গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রতিবেদনে থাকছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের আলোচনার আপডেট, যেখানে কিছু অগ্রগতি দেখা গেলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে গ্লোবাল পয়েন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাশিয়া ইউক্রেন পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাবে সম্মতি জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি তিনি জানিয়েছেন এমন কিছু প্রস্তাব আছে যা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। সম্প্রতি মস্কোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইক এবং জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের পর ক্রেমলিন তাদের অবস্থান পরিষ্কার করেন। রয়টার্স, বিবিসি, এপি এবং অন্যান্য নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের সাম্প্রতিক তথ্যে জানা যাচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের এই আলাপচারিতায় কিছু সীমিত অগ্রগতি হয়েছে, বিশেষ করে ভবিষ্যৎ আলোচনার দরজা খোলা রাখার ক্ষেত্রে। রাশিয়া জানিয়েছে শান্তি প্রক্রিয়া অগ্রসর হতে হলে যতবার আলোচনায় বসতে হয় তারা ততবারই প্রস্তুত। যুক্তরাষ্ট্রও জানিয়েছে যোগাযোগের পথ খোলা থাকাটা অত্যন্ত জরুরি, যাতে জটিল পরিস্থিতি আরো গভীর না হয়। উভয় পক্ষের আলোচনায় যে কয়েকটি ক্ষেত্রে অগ্রগতি হয়েছে তার মধ্যে রয়েছে সামরিক যোগাযোগ আংশিকভাবে পুনরায় চালুর আলোচনা এবং দীর্ঘমেয়াদী অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে ভবিষ্যৎ বৈঠকের সম্ভাবনা। তবে বর্তমানে কার্যকর থাকা নিউ স্টার্ট চুক্তির বাইরে নতুন কোনো কাঠামো নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অন্যদিকে বড় অমীমাংসিত ইস্যু হিসেবে রয়ে গেছে ইউক্রেনের ভৌগোলিক পরিস্থিতি এবং পশ্চিমা সহায়তার ভূমিকা নিয়ে মতপার্থক্য। যুক্তরাষ্ট্রের মতে ইউক্রেনের স্থিতিশীলতা নিশ্চিত না হলে বৈশ্বিক নিরাপত্তা আরো চাপে পড়বে। রাশিয়ার বক্তব্য, বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা বর্তমান সংকটকে দীর্ঘায়িত করছে। এই অবস্থানগত পার্থক্যই আলোচনাকে পূর্ণ সমাধানের দিকে এখনো নিয়ে যেতে পারেনি। তবে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল পারমাণবিক ঝুঁকি কমানোর প্রতিশ্রুতি। আল জাজিরার তথ্যমতে উভয় দেশই স্বীকার করেছে যে ভুল বোঝাবুঝি বা অনিয়ন্ত্রিত উত্তেজনা বৈশ্বিক শান্তির জন্য বড় হুমকি হতে পারে। এই কারণে তারা ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তারা পরিস্থিতিকে ব্যাখ্যা করছেন আংশিক অগ্রগতি হিসেবে, অর্থাৎ কিছু ইতিবাচক দিক সামনে এলেও সমাধানের মূল পথ এখনো তৈরি হয়নি। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত প্রস্তাব দিলে আরো অগ্রগতি সম্ভব। সার্বিকভাবে দেখা যাচ্ছে 2024 ও 2025 সালের বৈশ্বিক প্রেক্ষাপটে এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বড় সিদ্ধান্তগুলো এখনো বাকি। কূটনীতি অগ্রসর হচ্ছে ধীরে, কিন্তু ধারাবাহিক যোগাযোগই এখনো সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে উঠে এসেছে। এভাবেই আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিয়ে নিয়মিত উপস্থিত থাকছে গ্লোবাল পয়েন্ট। ভিডিওটি উপকারী মনে হলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।